আসসালামু আলাইকুম। জয় গুরু। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায়, মুর্শিদের দয়ায়, আল্লাহর অশেষ রহমত নিয়ামত বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে কথা বলবো এই যে আমাদের মুসলমান ধর্মে সালাত, ৫ ওয়াক্ত সালাত বা আমরা বাংলায় এটাকে নামাজ জানি। মূলত সালাতটা হচ্ছে আরবি শব্দ, নামাজটা হচ্ছে ফার্সি শব্দ বা ইরানি শব্দ, আর আরাধনা, প্রার্থনা, পূজা এটা বোঝানো হয় বাংলায়। এখন আমরা মুসলমানদের ভিতরে ৭৩টা ফেরকা আছে। এখন এই ৭৩টা ফেরকায় আমরা মুসলমানরা বিভক্ত। এর ভিতরে কিছু মাযহাব আছে, হানাফি মাযহাব, রফাদানি মাযহাব, এরকম কিছু মাযহাব আছে। যাই হোক, সেদিকে আজকে কথা বাড়াবো না। তো এই যে আমরা বিভক্ত এতগুলা দলে, আর এই যে আমাদের মুসলিম ধর্মের যে আলেম ওলামা বা যাদেরকে আমরা হুজুর বলে থাকি, মূলত হুজুর একজনই হয়, একজনই ছিলেন। উনি আমার পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তফা দু জাহানের রহমত, দু জাহানের বাদশাহ, আমাদের দয়াল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া যারা আছে এরা হয়তো বুজুর্গ বা আলেম বলা যায়, যারা দিন শিক্ষায় পারদর্শী থাকবে বা দিনের যে শিক্ষা, দিনের যে নীতি নির্ধারণ, এগুলা যারা কোরআন ভিত্তিক পরিচালনা করবে, যারা বোঝাবে, শেখাবে, তাদেরকে আলেম বলা হয়। আর যারা এই বিষয়ে যারা গবেষণা করবে, যারা সাধনা করবে, তাদেরকে মাওলানা বলা হয়। এখন এর ভিতরে অনেক মুফতি, হাফেজ, কারি টাইটেল অনেক আছে, সেদিকে না যাই। এগুলা আমার দিনে নবী চলে যাওয়ার পর বিভিন্ন খলিফা, বিভিন্ন কি বলে সুবিধাবাদীরা, বিভিন্ন ইমামরা এগুলাকে তৈরি করেছে, নাম দিয়েছে। যাই হোক, সে প্রসঙ্গেও বলবো না। এই যে আমরা মুসলমানরা নামাজ নিয়ে এত বিতর্কের ভিতরে আছি, এত জ্ঞানী, এত বুজুর্গ এই বিষয়গুলোকে নিয়ে অ্যানালাইজ করেছে, শিক্ষা গবেষণা সব করেছে। তো সেখানে এই নামাজ নিয়ে কোরআন কি বলছে আমরা এখন একটু শুনব। আমি ভিডিওটা দিচ্ছি। উনি হজরত খাজা হাসিবুল হক চিস্তি। শেষ করে দেবো। ৫ ওয়াক্ত কথা আসছে, কিন্তু ৫ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে এটা নেই। ৫ ওয়াক্ত সুবহানাল্লাহ বিহামদির কথা বলা হয়েছে, এটা সালাত না। যেমন সূরা তাহার ১৩০ নম্বর আয়াতে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা উল্লেখ আসছে, সেখানে সুবহানাল্লাহ বিহামদি, সেটা হচ্ছে আল্লাহ পাকের পবিত্রতা, মহিমা বর্ণনা। এখানে কিন্তু সালাত শব্দ নেই। এখন তোমরা এই আয়াতে সালাত যুক্ত করেছো, আল্লাহর কথার সাথে কোনো কথা যুক্ত করা, এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করার শামিল নাকি? আল্লাহ বলেন তুমি এখানে সালাত শব্দ যোগ করে ৫ ওয়াক্ত সালাত দিয়ে দিয়েছো। তো আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করা সবচেয়ে বড় জালিম। সূরা হুদের ১৮ নম্বর আয়াত। তুমি বারবার বলো যে ফজর, জোহর, মাগরিব, ঈশা, আসর, এটা তোমরা আল্লাহ পাকের পবিত্রতা, মহিমা, গুণগান করো। তো আমরা তো এটা করি। পবিত্রতা, মহিমা, গুণগান হচ্ছে জয়গুরু। জয়গুরু বলতে কোনো অজু লাগে না, তাহির হওয়া লাগে না। কিন্তু সালাত এবং জয়গুরু বলা, সালাত এবং পবিত্রতা, মহিমা বর্ণনার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। সালাতের পূর্বে তাহির হতে হবে, কিন্তু পবিত্রতা বর্ণনার সময় তাহির হওয়ার শর্ত নাই। সালাতের ভিতরে সেজদা থাকা লাগবে। পবিত্রতা, মহিমা বর্ণনা, সুবহানাল্লাহ বলার ভিতরে সেজদা নাই।
তাহলে সূরা তাহার 130 নম্বর আয়াতে বলল যে তুমি 5 বার পবিত্রতা মহিমা বর্ণনা করো, সেখানে তুমি সালাত যোগ করে মানুষকে কত জুলুমের ভিতর দিয়ে দিলে। 5 বার যাই উজু করো, মানে তাহির হওয়ার জন্য ই করো, আবার 5 বার সেজদা করো, আর ওখানে আল্লাহ বললো সহজ করে দিল, জয়গুলো একবার বলিতবার হয়ে গেল নাকি। সূর্য উদয় হয়ে গেছে, উঠলে ঘুম থেকে উঠলে ফজর একবার জয়গুরু, এবার তো সহজ একটা ব্যাপার। তারপর সূরা রুমের 17-18 নম্বর আয়াতে এখানেও বলা হয়েছে জহর আসর, এখানে কিন্তু সালাত শব্দ নেই। তুমি ওখানে সালাত যোগ করে দিয়ে জহরের নামাজ ফরজ করে ফেলবে, তো আল্লাহ যোগ করলো সুবহানাল্লাহ বিহামদি, তুমি সেখানে সালাত যোগ করে দিয়ে আল্লাহ পাকের শব্দের সাথে আল্লাহ পাকের কথার ভিতরে নিজের মন গড়া কিছু কথা ঢুকিয়ে দিলে। সালাতের ব্যাপারে কি আমাদের কোনো বিরোধ আছে নাকি? তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, হাসি বলতেছি সালাতটা কি? সালাতের ব্যাপারে কি আয়াত আসছে? ইযা কুনতা ফীহিম ফাআকামাতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাশুযাদা মিন ইয়ারায়াকুম। আল্লাহ পাক বলল, যুদ্ধক্ষেত্রে হে নবী, তুমি যখন তাদের সাথে থাকবে, তাদের সালাতটা তুমি এইভাবে কায়েম করাবে, 2টা দলে ভাগ হয়ে একটা দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে দণ্ডায়মান হবে, আর একটা দল নিরস্ত্র অবস্থায় একজন একজন করে তোমার সামনে সেজদা দিয়ে পিছনে চলে যাবে। এই নবীর সামনে, রসুলের সামনে একটা সেজদা দেওয়ার নাম সালাত। এটা তুমি না করে বিকল্প ধারায় আজান দিয়ে নামাজ শুরু করে দিয়েছো। আজান দিতে হবে সালাতের সময়, এটা তো কোরআনে কোনো আয়াত নেই। এখন ওনার যে বক্তব্য ছিল সেই বক্তব্য অনুযায়ী আপনারা একটু কোরআন গবেষণা করেন, কোরআনকে পড়ুন, বিশ্লেষণ করুন, দেখুন আসলে মূলত সালাতটা কি। এতদিন আমরা যেটা জেনে এসেছি সেটা সঠিক না। এই যে একজন সাধক উনি যে বলে গেলেন যে কোরআনের দলিল দেখিয়ে দিয়ে গেলেন, কোরআনের সূরা এবং আয়াত নাম্বার দেখিয়ে দিয়ে গেলেন বা বিশ্লেষণ করে বুঝিয়ে গেলেন, এটা ঠিক। আপনাদের কাছে অনুরোধ, সত্য জানুন, সত্য পথে হাঁটুন এবং সত্যের সন্ধান করুন। সদা সর্বদা খোদার ধ্যানে থাকুন, মুর্শিদের ধ্যানে থাকুন, গুরুর মুরাকাবা মুশাহেদা বর্জককে রেখে চালিয়ে যান। সত্য জয় হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। জয় গুরু।